মন মোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে ইলিশ মাছ ভাজি আর এই খিচুড়িটা রান্না করব। দেখুন ভিডিওটা। গানটা আমার মেয়ে গিয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কিছু সবজি কেটে নিচ্ছি আমি খিচুড়ির জন্য। ইলিশ মাছ কেটে রেখেছি আর এখানে দেখুন আমি সবজি কেটে নিয়েছি, আলু, পটল, এই ঢেঁড়স নিয়েছি। ওই ঢেঁড়সগুলো একটু লম্বা করে কেটে নেবো, একটু লম্বা লম্বা করে কেটে নেবো ঢেঁড়স নিয়ে আমি খিচুড়ি রান্না করব। দেখুন ভিডিওটা, ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন। যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ রইল। আর যারা করেনি তারা আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে কামনিভোগ চাউল নিয়েছি, সিদ্ধ চাউল 1 বাটি চাউল আমি ভিজিয়ে রেখেছি। আমি 10 মিনিট ভিজিয়ে রেখে আমি জল থেকে উঠিয়ে নেব। এটা 1 বাটি মুগ ডাল নিয়েছি, ডালটা আমি শুকনো কড়াইতে ভেজে নেব। ডালগুলি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলিতে লবণ হলুদ মাখিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি, একটু উল্টো পাল্টা করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। আশা করি এতক্ষণে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়েছেন, আর যারা দেননি তারা এক্ষুনি একটা লাইক দিয়ে দেন। আজ 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে একটানা, তাই ছেলের বায়না ধরেছে যে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। তাই ছেলের বায়নাতে আবদার রাখতে আজকে খিচুড়ি আর ইলিশ মাছ হচ্ছে। পুরো ভিডিওটা আপনারা দেখুন। এবার এই মাছ ভাজার ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর যে সকল বন্ধুরা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, সেসব বন্ধুদের প্রতি রইল আমার অসংখ্য ধন্যবাদ। এবার মাছের ব্যাটাটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমি এটা ভেজে নেব। এবার আমি 3-4টি শুকনো লঙ্কা ওর ভিতরে দিয়ে ভেজে নেব। এবার একটু নাড়াচাড়া করে আমি লঙ্কাগুলো একটু ভাজা হলে আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি মাছগুলি। ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার তেলের ভিতরে একে একে দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দিলাম জিরে, তেজপাতা। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব সবজিগুলো। প্রথমে পটলগুলো দিয়ে একটু ভেজে নেব। পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার দিয়ে দেব ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, আদা বাটা, আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো। এবার আর একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম সেই চাউলগুলো, আমি ভিজিয়ে রাখা চাউল উঠিয়ে রেখেছিলাম, সেই চাউলগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম মুগ ডাল। আবার একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এবার দিয়ে দিলাম। আবার একটু লবণ দিলাম, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা খুলে এবার দিয়ে দিলাম এর ভিতরে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মশলা গুঁড়ো, আর 1 চামচ চিনি। চিনিটা দিলে কি হয়, খিচুড়ির স্বাদটা বাড়বে। এটা আমার নিরামিষের মতোই রান্না করা, যেহেতু মুগ ডাল। এবার দিয়ে দিলাম 1 বাটি বুটির ডাল, আমি সিদ্ধ করে রেখেছিলাম, আর 2 টুকরো সুই দেওয়া আছে। ডালি আমরা পেঁয়াজ রসুনটা ভালো খাই না, যদি আপনারা খেতে চান তাহলে দিতে পারেন। আর একটু ঢাকা দিয়ে রাখবো। আমি 1 চামচ ঘি নিয়েছি, দেখুন ঘিটা দিয়ে দেব। সব জায়গায় একটু একটু লেগে দিয়ে দেব। ঘিটা দিয়ে আমি লো হিটে আর 5 মিনিট আমি ঢেকে রাখবো। ঢাকনা খুলে এবার আমার দেখুন আমার রেডি হয়ে গেছে খিচুড়িটা। এবার আমি নামিয়ে নেব। প্লেটে আমি খিচুড়ি দিয়ে ইলিশ মাছ দিয়ে সাজিয়ে নেব।
গরম গরম খিচুড়ি ইলিশ মাছ দিয়ে জমে যাবে বৃষ্টির দিন। আমার দেখুন আমার রেডি করা হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি বুঝবো কী করে আপনাদের ভালো লাগছে কিনা, আর কমেন্ট করলে আমার উৎসাহ বাড়ে। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।